Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. এটি আমার ফাইকাস রামফি বনসাই। এটি একটি ট্রেনিং পটের মধ্যে রয়েছে, মোটামুটি গভীর পট। তো দেখুন, বেশ কয়েক বছর যাবত, অর্থাৎ বছর 3-4 বছর যাবত এটি রয়েছে। তো এর ড্রেনেজ হোল দিয়ে মোটা শিকড় বেরিয়ে এসেছে গাছটির। তো গাছটি কয়েক বছরে নিশ্চয়ই বাউন্ডেড হয়ে গেছে রুট পাত্রের মধ্যে, তাই পাত্রের মধ্যে জায়গা হচ্ছে না। এটি যে ড্রেনেজ হোল দিয়ে পটের বেরিয়ে আসছে। তো আজ এটিকে একটি নতুন আরও শ্যালো বনসাই পটের মধ্যে আমি এটিকে রিপোর্টিং করব। তো এই রিপোর্টিংয়ের কাজ করছি এই ভিডিওতে আমি। তো এই প্রথমে এর বেরিয়ে যাওয়া শিকড়গুলি কেটে ছেটে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, মোটা শিকড় এর ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে গেছে এবং ড্রেনেজ হোল মোটামুটি একটি ড্রেনেজ হোল একদম বন্ধ করে দিয়েছে। তো এটিকে পরিষ্কার করে নিয়েছি। এখন গাছটিকে পট থেকে বের করে এর রুট বলটিকে আমি রিফাইন করে তারপরে একটি নতুন বনসাই পাত্রের মধ্যে অপেক্ষাকৃত আরও শ্যালো পাত্রের মধ্যে বসাবো। তো এর রুট বলটার চারপাশ দিয়ে আমি একটি ধারালো লোহার পাতের সাহায্যে এর রুট বলটাকে ঘুরিয়ে কেটে দিচ্ছি, যেন পুরানো পট থেকে গাছটি সহজে বেরিয়ে আসে। বেশ কয়েক বছর এই পাত্রে থাকাতেই গাছটি একদম বাউন্ড হয়ে গেছে। তা আমি এটিকে বের করার জন্য চেষ্টা করছি। গাছটি পাত্রের মধ্যে একদম হাঁটুসাঁটুভাবে আটকে আছে। তো এর চারপাশের রুটগুলিকে একটু কেটে দিতে হবে পাত্রের কিনার বরাবর, যাতে গাছটি সহজেই এইভাবে বেরিয়ে আসতে পারে। তো আমি গাছটিকে পাত্র থেকে বের করে আনলাম এবং এটিকে আমি এখন রুট বলটিকে একটু কম করে নিচ্ছি, দেখে নিচ্ছি এর কী ধরনের রুট গজিয়েছে এবং রুট বলটাকে একটু রিফাইন করে পুরনো মাটি আমি ছাড়িয়ে নিচ্ছি। কিছু কিছু রুট এর পাত্রের চারপাশে ঘুরে ঘুরে পেঁচিয়ে গেছে, বাউন্ড হয়ে গেছে। গাছটিকে আমি এই ট্রেনিং পট থেকে নতুন একটি অগভীর বনসাই পটের মধ্যে যেহেতু একে প্রতিস্থাপন করব, তাই এর রুট বলটাকে আরও পাতলা করে নিতে হবে, রিফাইন করে নিতে হবে, কেটে ছেটে ছোটো করে নিতে হবে, যেন আমার শ্যালো বনসাই পটের মধ্যে সহজেই গাছটি বসতে পারে। তো এইভাবে আমি এর রুট বলটিকে কেটে ছেটে এবং মাটি ছাড়িয়ে রিফাইন করে নিচ্ছি। এর কিছু কিছু এই যে এই নিচের মোটা মূলটা যেটা বেরিয়ে এসেছিল সেটাকে কেটে সমান করে নিলাম এবং অপেক্ষাকৃত মোটা মূলগুলি যেগুলি চারপাশে বাউন্ড হয়ে
পেঁচিয়ে গিয়েছিল সেগুলিকে আমি কেটে দিচ্ছি। রুট বলটাকে এবং সারফেস রুটগুলিকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং রিফাইন করে নিচ্ছি। আমি মোটামুটি রুট বলটিকে কেটে ছেটে কিছুটা ছোট করে এনেছি এবং রিফাইন করে নিয়েছি। এখন একে আমার নতুন বনসাই পটের মধ্যে বসিয়ে দেখে নেব একে কিভাবে বসানো যায়। সারফেস রুটগুলিকে একটু ব্রাশ করে পরিষ্কার করে দিলাম। গাছটিকে আমি এই নতুন বনসাই পাত্রটিতে বসিয়ে দেব, রিপোর্টিং করব। গাছটিকে বসিয়ে আমি দেখে নিচ্ছি একে কিভাবে ঠিকঠাক মতো বসানো যায়। এর পটের সঙ্গে আমি অ্যালুমিনিয়ামের তার জড়িয়ে নিয়েছি এবং এক প্রস্থ বনসাই সয়েল আমি ঢেলে দিয়েছি পটের মধ্যে। এখন এর রুট বলের নিচটাকে একটু রিফাইন করে কেটে ছেটে নিচ্ছি যাতে গাছটি সঠিকভাবে এই পাত্রটিতে সুন্দরভাবে বসতে পারে। তো এইভাবে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম কাটা স্থানে। গাছটিকে আমি এই পাত্রটিতে এভাবেই বসিয়ে দেব। এর অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন অ্যালুমিনিয়ামের তারের সাহায্যে আমি রুট বলটিকে বনসাই পাত্রটির সঙ্গে দৃঢ়ভাবে বেঁধে দেব যেন গাছটি নড়াচড়া না হয়। গাছটিকে পাত্রের সঙ্গে দৃঢ়ভাবে এভাবেই বেঁধে দিতে হয়, কারণ খুব অনেকটাই শ্যালো অগভীর পাত্রের মধ্যে আমি গাছটিকে প্রতিস্থাপন করছি। তাই গাছটিকে ঠিকঠাক মতো পাত্রের সঙ্গে টাইট করে বেঁধে দিতে হবে, না হলে এটি হেলে দুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতে গাছটির ক্ষতি হবে। রুট পাত্রের সঙ্গে পাত্রের মাটির সঙ্গে বসতে পারবে না। তো এইভাবে গাছটিকে আমি ফিক্স আপ করে নিলাম, দেখুন। তা এখন বনসাই সয়েল দিয়ে এর রুট বলটাকে ঢেকে দেব। পাত্রটিকে ভরে নেব।
এখন একটি চপস্টিকের সাহায্যে আমি মাটিটাকে বসিয়ে দিচ্ছি রুট বলের সঙ্গে, যেন কোনো এয়ার পকেট না থাকে সেজন্য। তো এইভাবে আমি গাছটিকে রিপোর্টিং করে নিলাম এই শ্যালো বনসাই পাত্রটিতে। বাই দি বাই, এই বনসাই পাত্রটি আমি নিজের হাতে বাড়িতেই তৈরি করেছি সিমেন্ট এবং বালি দিয়ে, কারণ আমাদের এখানে বনসাই পট অ্যাভেলেবল নয়, সহজেই পাওয়া যায় না, আমাদেরকে বাইরে থেকে আনতে হয় বা নিজে তৈরি করতে হয়। তাই এই গাছটির জন্য এই পাত্রটি আমি বানিয়ে নিয়েছি বাড়িতে। এখন গাছটিকে আমি প্রুনিং করে নিচ্ছি, স্ট্রাকচারাল প্রুনিং। একে একটি গ্রুম স্টাইলে আমি রাখবো। তো এর গ্রোথটাকে আমি কেটে ছেটে, এর ডালপালাগুলিকে আমি কেটে ছেটে একটু প্রুনিং করে নিচ্ছি। সেই সঙ্গে আমি এই গাছটির পাতাগুলিকেও কমিয়ে দেব। আমি একে পার্শিয়াল ডিফোলিয়েশন অর্থাৎ আংশিকভাবে একে ন্যাড়া করে নেব। অল্প কিছু পাতা রাখবো, বেশিরভাগ পাতা আমি ছেটে দেব। যেহেতু গাছটিকে নতুন রিপোর্টিং করেছি, এর রুট বলটাকে কেটে ছোটো করে দিয়েছি, অনেকগুলি রুট কাটা পড়েছে এবং পাত্রটিও অপেক্ষাকৃত ছোট এবং এর মধ্যে সয়েলও অপেক্ষাকৃত কম। তাই এর যে খাদ্যের চাহিদা সেটাকে কন্ট্রোল করার জন্য এর পাতাগুলিকে আমি ছেটে দিচ্ছি। এতে লাভ হবে, গাছটির খাদ্যের চাহিদাটা অনেকটাই কমে যাবে। দ্বিতীয়ত, এর থেকে নতুন নতুন আরও ফলিজ বের হবে, নতুন ডালপালা তৈরি করবে গাছটি, এবং আরও যা লাভ হবে যে নতুন পাতাগুলি বেরোবে সেগুলি আকারে একটু ছোট হবে। বারবার ডিফোলিয়েশন এবং প্রুনিং করলে গাছের পাতা ধীরে ধীরে ছোট হয়ে আসে। এর পাতাগুলি প্রথম অনেক বড় ছিল। আমি এর উপর সময়ের সঙ্গে কাজ করেছি এবং বারবার প্রুনিং, ট্রিমিং এবং ডিফোলিয়েশন করাতে এর পাতাগুলি অনেকটাই ছোট হয়ে এসেছে। তো ডিফোলিয়েট করলে পাতার আকার ছোট হয়, নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে সহায়তা করে। তো এইভাবে আমি এই গাছটিকে একটি বনসাই পাত্রের মধ্যে রিপোর্টিং করে নিলাম। গাছটি বনসাইয়ের ফাইনাল স্টেজে এসে গেছে, তাই এটিকে এখন একটি বনসাই পাত্রে আমি রাখলাম। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এতে নতুন কুঁড়ি এবং পাতা অবশ্যই চলে আসবে। এখন সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধ এবং আমাদের এখানে যথেষ্ট গরম আবহাওয়া, তাই এই সময় গাছটির রিপোর্টিংয়ে কোনো অসুবিধা হবে না। গাছটি খুব তাড়াতাড়ি রিভাইভ করে নেবে। তো এই ছিল বন্ধুগণ আমার আজকের ভিডিও, আমার ফাইকাস রামফি বনসাইয়ের রিপোর্টিং। তো আমি আরও কিছু পটিং সয়েল দিয়ে এর সারফেস রুটটাকে সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুল করবেন না। সব ধরনের আগামী ভিডিওগুলির নোটিফিকেশন সহজেই পেয়ে যাবে। নমস্কার।